2024-এ আবার শুরু হলো নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন শিল্পা সাথী পোর্টাল থেকে। এখন থেকে আপনারা শিল্পা সাথী পোর্টাল থেকে নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নতুন ট্রেড লাইসেন্স এই শিল্পা সাথী পোর্টাল থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন। কিভাবে আপনারা নতুন ট্রেড লাইসেন্সের জন্য এই শিল্পা সাথী পোর্টালে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাতে চলেছি। 2024-এ নতুন পদ্ধতিতে নতুন ট্রেড লাইসেন্সের জন্য শিল্পা সাথী পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেস বুঝতে ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে শিল্পা সাথী লিখে সার্চ করবেন। শিল্পা সাথী লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমে silpasathi.wb.gov.in এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের উপরে ডান দিকে দেখুন একটি অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এখন আপনারা অ্যাপ্লাই অনলাইন এই অপশনটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে এন্টার ইউজার নেম। এখানে আপনারা আপনাদের ইউজার নেমটা এন্টার করবেন। তারপর হচ্ছে এন্টার পাসওয়ার্ড, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটিকে সলিউশন করে এই ঘরে এন্টার করবেন। তারপর লগ ইন অপশনের উপর ক্লিক করবেন এবং যে সমস্ত বন্ধুদের কাছে শিল্পা সাথী পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড নেই, সর্বপ্রথম আপনাদের কিন্তু এই শিল্পা সাথী পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবার পর তারপরেই কিন্তু আপনারা এই শিল্পা সাথী পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। শিল্পা সাথী পোর্টালের নতুন আইডি রেজিস্টার করবার জন্য নিচে দেখুন একটি অপশন রয়েছে ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরপর সেই পেজে সমস্ত ডিটেলস আপনাদের ফিল করে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন। যদি শিল্পা সাথী পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখন এই শিল্পা সাথী পোর্টালটাকে লগ ইন করবার জন্য এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোডটি সলিউশন করে এখানে এন্টার করে দিয়েছি। এখন এই লগ ইন অপশনটির উপরে ক্লিক করলাম। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে শিল্পা সাথী পোর্টালটা লগ ইন হয়ে গেছে এবং উপরে টাস্ক বারে অনেকগুলো সার্ভিসের নাম শো করছে। এখান থেকে দেখুন অল সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এই অল সার্ভিস এই অপশনটির উপরে ক্লিক করবেন। অল সার্ভিস অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে একেবারে প্রথমেই বাম পাশের দিকে দেখুন সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা PNRD এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই PNRD এই অপশনটি সিলেক্ট করবেন। PNRD এই অপশনটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে হোম স্ক্রিন এভাবেই শো করবে। এখন এই PNRD এই পাশে যে টার্ম এন্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এই বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। এখন PNRD এই ডিপার্টমেন্টের সার্ভিস নেম কি রয়েছে ডান পাশে কিন্তু দেওয়া রয়েছে দেখুন ট্রেড লাইসেন্স। এখন আপনারা এই টার্ম এন্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। তারপরে এখানে ডান পাশে নিচে যে ক্রিয়েট ক্যাপ অপশন রয়েছে এই ক্রিয়েট ক্যাপ অপশনটির উপরে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাপ অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই পেজে একেবারে প্রথমেই আপনারা বিজনেস রেফারেন্স আইডি একটা নাম্বার পাবেন এবং তার ডান দিকে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এই নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবার জন্য এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে প্রত্যেকটি ডিটেলস আপনাকে পরপর করে ফিল করতে হবে। কিভাবে আপনারা ফিল করবেন পরপর করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিটেলস অফ প্রপোজ স্টেট এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট। প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ব্লক, এখান থেকে আপনি আপনার ব্লকটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নেম অফ ট্রেড, যে নামে আপনি ট্রেড লাইসেন্সটা বানাতে চাইছেন সেই নামটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে সিলেক্ট ট্রেড টাইপ, এখন আপনাকে ট্রেড টাইপটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ট্রেড টাইপ এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট ট্রেড টাইপ এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বিজনেসের সমস্ত ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে স্ক্রল করে করে সমস্ত ক্যাটাগরিগুলোকে দেখে নেবেন এবং আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। অথবা এই ক্যাটাগরি সহজে সিলেক্ট করবার জন্য উপরে সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে আপনারা আপনাদের বিজনেসের ক্যাটাগরিটাকে এন্টার করবেন। বিজনেসের ক্যাটাগরি এন্টার করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ক্যাটাগরিটা শো করবে। এখান থেকে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে দেখুন অ্যাড্রেস ডিটেলস,
এখন আপনাকে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ভিলেজ, এখানে আপনি আপনার গ্রামের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে সংসদ, এখানে আপনার সংসদের নম্বর এন্টার করবেন। তারপর হচ্ছে পাড়া, আপনার পাড়ার নাম এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোডটা এন্টার করবেন। তারপর রয়েছে মৌজা নম্বর, আপনার বিজনেসটি যে জায়গার উপর রয়েছে সেই জায়গার যে মৌজা নম্বর রয়েছে সেই মৌজা নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে দাগ নম্বর, যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে খতিয়ান নম্বর, এবং যে খতিয়ান নম্বরটি রয়েছে সেই খতিয়ান নম্বরটা আপনার এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখন অ্যাপ্লিকেন্টের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যিনি এই ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে ইনপুট করতে হবে। তারপর রয়েছে ফাদার আর গার্ডিয়ান নেম, এখানে বাবা কিংবা গার্ডিয়ান হিসেবে যাকে রাখতে চাইছেন তার নাম এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে দেখুন আইডেন্টি প্রুফ, আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। যে ডকুমেন্টটা আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে আইডেন্টি কার্ড নম্বর, এখানে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টের নাম্বারটা এই আইডেন্টি কার্ড নম্বরের ঘরে এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন টাইপ অফ ওনারশিপ, এখন টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করবার জন্য নিচের এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। আপনার প্রতিষ্ঠানটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ট্রাস্ট নাকি পার্সোনাল, জয়েন্ট, গভর্নমেন্ট, যেটার মধ্যে পড়ছে সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই সিলেক্ট ক্যাটাগরি অপশনের উপরে ক্লিক করবেন। সিলেক্ট ক্যাটাগরি অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এই ক্যাটাগরিটা কর্পোরেট বডিজ নাকি গভর্নমেন্ট বডিজ নাকি জিপি সিটিজেন কিংবা আউটসাইডার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। তারপরে হচ্ছে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবাভ, উপরে যে অ্যাড্রেসটা আপনার ফিল আপ করেছেন সেই অ্যাড্রেসের সঙ্গে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই পাশে থাকা চারকোনা বক্সটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। এই চারকোনা বক্সটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিকলি ভাবে সমস্ত অ্যাড্রেস ডিটেলস গুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি উপরে ফিল আপ করার অ্যাড্রেসের সঙ্গে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস মিল না থাকে তাহলে আপনার পুনরায় নতুন করে এখানে অ্যাড্রেস ডিটেলস গুলো ফিল আপ করবেন। তারপরে রয়েছে দেখুন বাউন্ডারি ডিটেলস, এই বাউন্ডারি ডিটেলসের চারটে অপশন দেওয়া রয়েছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, অর্থাৎ আপনার বিজনেস কিংবা প্রতিষ্ঠান যেখানে রয়েছে তার পূর্বে কি রয়েছে, তার পশ্চিমে কি রয়েছে, তার উত্তরে কি রয়েছে, তার দক্ষিণে কি রয়েছে সেটা আপনার এখানে ইনপুট করবেন। সেটা পুকুর হতে পারে, রাস্তা হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, যাই থাকুক না কেন সেটাকেই আপনার এখানে ইনপুট করে দেবেন। আর যদি বাউন্ডারি ডিটেলস আপনার কি দেবেন সেটা যদি ভেবে উঠতে না পারেন তাহলে এই চারটে করে আপনারা সেলফ লিখে দেবেন। তারপরে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি, এখানে আপনি যে নামে ট্রেড লাইসেন্সটা করছেন সেই নামটা কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে শো করবে। তারপর রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, কতজন এমপ্লয়ি আপনার এখানে কাজ করে সেটা এখানে ইনপুট করবেন। তারপর রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা এই ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে ইনপুট করবেন। তারপর রয়েছে দেখুন রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, এই বিজনেস থেকে আপনি লাস্ট ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে ইনপুট করবেন। তারপর রয়েছে দেখুন ক্যাটাগরি অফ ফ্রিজ, এখন আমাদের ফ্রিজ পেমেন্ট করবার জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি শো করছে। প্রথমে রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনারা যদি কোনো প্রফেশনাল ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে এই উপরের অপশনটাকে সিলেক্ট করতে পারেন। তারপর রয়েছে দেখুন প্লেইং প্রফেশনাল ট্যাক্স, যারা প্রফেশনাল ট্যাক্স পে করেন তারা এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রয়েছে, ভিডিও হল রয়েছে, সিনেমা হল রয়েছে, টেলিফোন বুথ, সাইবার ক্যাফ অ্যান্ড জেরক্স সেন্টার রয়েছে। তারপরে নিচে রয়েছে দেখুন এসএইচজি, অর্থাৎ এসএইচজি গ্রুপ যাদের রয়েছে এখান থেকে যে কোনো ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে একটা সিলেক্ট করতে হবে। আমি এখন ট্রেড লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশনটা করছি এই ট্রেড লাইসেন্সের বিজনেস ক্যাটাগরি পড়ছে টেলিফোন বুথ, সাইবার ক্যাফ অ্যান্ড জেরক্স সেন্টার, এর মধ্যেই কিন্তু পড়ছে। তাই আমি এখান থেকে টেলিফোন বুথ, সাইবার ক্যাফ এই অপশনটাই সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি অফ ফ্রিজ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি শো করছে, এবং এই পেমেন্টের বৈধতা থাকবে 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর। যদি আপনারা এখানে ক্যাটাগরি অফ ফ্রিজ নো পেইং প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে পেমেন্ট করতে হবে 150 টাকা, অর্থাৎ 150 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, যার বৈধতা থাকবে 3 বছর। এরপরে পেজটাকে আপনি একবার প্রিভিউ করে দেখে নেবেন আপনাদের সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা। আপনাদের সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক ফিল আপ থাকে তাহলে এই পেজের নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে রয়েছে দেখুন আইডেন্টি প্রুফ আপলোড, আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন
সেই ডকুমেন্টটা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করবেন। তবে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন তার ফাইল সাইজ কিন্তু 16 কেবির মধ্যে রাখতে হবে এবং সেটা পিডিএফ ফাইলে রাখতে হবে। তারপর রয়েছে দেখুন ল্যান্ড রেকর্ড, আপনার ব্যবসা কিংবা আপনার প্রতিষ্ঠানটা যে জায়গায় রয়েছে তার রেকর্ড আপনাকে এখানে আপলোড করতে হবে। তার জন্য এই চুজ ফাইল অপশনে ক্লিক করে রেকর্ডটাকে আপনারা আপলোড করবেন। রেকর্ডের ফাইল সাইজ কিন্তু আপনাকে রাখতে হবে 16 কেবির মধ্যে এবং সেটা যেন পিডিএফ ফাইলে থাকে। আমি চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে আইডেন্টি প্রুফটাকে সিলেক্ট করেছি। এখন এই আইডেন্টি প্রুফটাকে আপলোড করবার জন্য পাশে দেখুন আপলোড অপশন রয়েছে, এই আপলোড অপশনের উপর আপনারা ক্লিক করবেন। আপলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আইডেন্টি প্রুফটা আপলোড হয়ে গেছে। একই প্রসেসে আমরা ল্যান্ড রেকর্ডটাকেও আপলোড করব। তার জন্য এখানে আপলোড অপশনের উপর ক্লিক করলাম। ল্যান্ড রেকর্ডটাও কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ নিচে যে অপশনটি রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে এবং হোম স্ক্রিনে শো করছে দেখুন ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড। এখন আপনারা এই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন আই হেয়ার বাই পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে ডান পাশে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে কিন্তু বর্তমানে আমার এই অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস শো করছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন সেভ, আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে রয়েছে ফ্রিজ পেড, এই ফ্রিজ পেডটা কিন্তু পেন্ডিং রয়েছে কারণ এখনো পর্যন্ত আমাদের পেমেন্ট কমপ্লিট হয়নি। তারপর রয়েছে অ্যাপ্লাইড, এটাও কিন্তু পেন্ডিং রয়েছে। তারপর রয়েছে অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট, এটাও কিন্তু পেন্ডিং রয়েছে। এখন আমরা পরবর্তী স্টেপে এগোবো অর্থাৎ ফ্রিজ পেমেন্টের জন্য। তার জন্য আপনারা এই পেজের উপরে যে ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে উপরেই আপনার বিজনেস রেফারেন্স আইডি নাম্বারটা শো করবে এবং আপনার এই অ্যাপ্লিকেশনটা সেভ হয়েছে, ফিস কিন্তু পেন্ডিং রয়েছে। পাশে দেখুন পেমেন্ট করবার জন্য অ্যাকশন বলে একটি অপশন রয়েছে এবং এর নিচে রয়েছে পে নাও। এখন আপনারা এই পে নাও এই অপশনটির উপরে ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখন কত টাকা আমাদের এখানে পেমেন্ট করতে হবে সেটা শো করছে, ঠিক তার নিচে রয়েছে দেখুন কনফার্ম পেমেন্ট। এখন আপনারা এই কনফার্ম পেমেন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্ট অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার অপশন কিন্তু আপনারা পাবেন। এখান থেকে আপনারা ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যেটা আপনাদের কাছে পসিবল হবে তার মাধ্যমেই আপনারা কিন্তু পেমেন্টটা করে দেবেন। আমি এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে চাইছি, তাই আমি এখানে ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এখন প্রসিড অপশনটির উপরে ক্লিক করলাম। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার কিন্তু পেমেন্টের জন্য একটা ওটিপি এসছে, আমি এখানে ওটিপিটাকে এন্টার করলাম। এখন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করলাম। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার পেমেন্টের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। যতক্ষণ না এই পেমেন্টটা হোম স্ক্রিনে আপনাদের সাকসেসফুল দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনার পেজটা কোন রকম ভাবে রিফ্রেশ করবেন না। পেমেন্ট অটোমেটিকলি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিন আপনাদের সামনে এভাবে শো করবে। এখন আপনারা দেখুন ফ্রিজ পেড, এই ফ্রিজ পেডটা কিন্তু আর পেন্ডিং নেই, যেহেতু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তাই এখানে কিন্তু কমপ্লিট শো করছে। এখন আমাদের আর দুটো স্টেপ বাকি রয়েছে, একটা রয়েছে অ্যাপ্লাই আর একটা রয়েছে অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট। এই দুটো অপশন যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নিতে পারবো। এখন আপনারা পুনরায় আবার এই ড্যাশবোর্ড এই অপশনের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে হোম স্ক্রিনে প্রথমেই কিন্তু বিজনেস রেফারেন্স আইডি নাম্বারটা শো করছে এবং নিচে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু শো করছে। আমাদের অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত ফিস পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দুটো স্টেপ কিন্তু আমাদের বাকি রয়েছে, যেটা রয়েছে অ্যাপ্লাই আর একটি রয়েছে অ্যাপ্রুভ। এটা কিন্তু অটোমেটিকলি ভাবে কমপ্লিট হবে, এটা কমপ্লিট হতে একটু সময় লাগে। যখনই অটোমেটিকলি ভাবে এই অ্যাপ্লাই এবং অ্যাপ্রুভ এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করবার জন্য ডান পাশে দেখুন অ্যাকশন, অ্যাকশনের নিচে কিন্তু শো করবে ডাউনলোড সার্টিফিকেট। এখন সার্টিফিকেট ডাউনলোড করবার জন্য ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। দেখুন এখানে একটি অপশন দেওয়া রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। এখন আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা সার্টিফিকেটটাকে প্রিন্ট আউট করে নেবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং নতুন ট্রেড লাইসেন্স কিংবা ট্রেড লাইসেন্স রেনুয়াল নিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে সরাসরি জয়েন্ট হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আজকের এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।